নমস্কার বন্ধুরা, আমার নাম অভিজিৎ মিত্র। এটা আমার ফার্স্ট ভিডিও অন কারেন্ট সিচুয়েশন। কারেন্টলি আমি ওয়েস্ট বেঙ্গল দেখছি কিছুজন ফেস করছে, কিছু পেশেন্ট পার্টি ফেস করছে সাম প্রবলেম, লাইক যখন তারা হসপিটালে যাচ্ছে বেড পাচ্ছে না, ওখান থেকে আনাদার জায়গায় যাচ্ছে। একটা 18 বছরের যুবক ছেলে মারা গেলেন, দেখে তার মা বাবার আর্তনাদ, এগুলো দেখে খুব খারাপ লাগছিল যে ছোট একটা জিনিস যেটা কিনা জাস্ট অক্সিজেন বা একটা স্ট্রেচারে ওকে রেখে একটু ট্রিটমেন্ট করলে হয়তো বেঁচে যেত। আপনারা হয়তো যারা বাবা মা তারা বুঝতে পারছেন, একটা 18 বছরের ছেলে মারা গেলে তার মা বাবার উপরে কি যায়। এটা এটা খুবই বাজে ব্যাপার যে ছোট ছোট জিনিসগুলোর জন্য, একটা বেডের জন্য, একটা ট্রিটমেন্ট, ছোট ট্রিটমেন্টের জন্য মারা যাচ্ছে পেশেন্ট। সো আমি অ্যাকচুয়ালি কিছুদিন ধরে ভাবছিলাম যে যদি এটাকে কিছুভাবে সেভ করা যায়, কিছুভাবে একটা লাইফকে সেভ করা যায়, যদি এই প্রসেসটাকে একটু স্ট্রিমলাইন করা যায়। তো আমি একটা অ্যাপের কথা ভাবছি, আমি একটা প্রোটোটাইপ বানিয়েছি অ্যান্ড একটা ফ্লো প্রসেস একটা ভেবেছি। এটার জন্য আপনাদের অনেক সাপোর্ট চাই, আমার আইটি কলিগদেরও সাপোর্ট চাই, অ্যান্ড অলসো গভর্নমেন্ট ফ্রম গভর্নমেন্ট, বিকজ এটা গভর্নমেন্ট হসপিটালগুলো এখানে এনরোল করাতে হবে। সো ফার্স্ট আমি আপনাদের দেখাতে চাই যে অ্যাপটা কিভাবে কাজ করবে। সো ইটস এ ভেরি বেসিক অ্যান্ড সিম্পল অ্যাপ, অ্যান্ড খুব বেসিক ইনফরমেশন নিয়ে এই অ্যাপটা কাজ করবে। লাইক আমরা কারেন্টলি কি ইস্যু ফেস করছি, মেনলি নট কারেন্টলি, অনেক দিন ধরে দেখে আসছি যে এরকম টাইপের ইস্যু হয়, কাগজে দেখি, নিউজে দেখি। এটা কোনো পার্টি বা কোনো কিছু না, এটা হোল একটা প্রসেসের একটা খামতি। অ্যান্ড ওটাকে যদি কিছুভাবে স্ট্রিমলাইন করা যায় বা এই আইডিয়াটা লাগিয়ে যদি আরো কিছুভাবে এটাকে ইম্প্রোভাইজ করা যায়। সো আমি যে অ্যাপটা ভেবেছি সেই অ্যাপটা ভেরি সিম্পল। লাইক যখন একটা পেশেন্ট পার্টি, কারো শরীর খারাপ হলো, তাকে হসপিটালে যেতে হবে, রাইট? সো সে জানে না যে হসপিটালটা যাচ্ছে তাতে বেড অ্যাভেলেবেল আছে কি নেই, বা সেই হসপিটাল দিয়ে আরেকটা হসপিটালে গেল, সেখানে তো কোনো বেড অ্যাভেলেবেল আছে কি না। তো অনেকে আসে গ্রাম থেকে, শহরতলি থেকে কলকাতা দেখাতে, এসে দেখলো যে বেড নেই, বা তার সারাউন্ডিং যে এরিয়াটা আছে সেখানে অনেকগুলো হসপিটাল আছে, সেখানেও বেড আছে কি নেই তারা জানতে পারে না। কিন্তু এই অ্যাপটা থ্রু দিয়ে তারা এটাকে দেখতে পারবে অ্যান্ড অলসো বুক করতে পারবে। সো আমি ফার্স্টে আপনাদের অ্যাপটাকে দেখাতে চাই যে এর ফ্লোটা কীভাবে কাজ করে, দেন আপনারা আপনাদের কমেন্টস আর ফিডব্যাক শেয়ার করবেন, অ্যান্ড আফটার দ্যাট, বেসড অন দ্যাট উই ক্যান গো নেক্সট প্রসেস। সো আমি নেক্সট পেজে যাচ্ছি, তার আগে আমি বলতে চাই যে অ্যাপটার নাম আমি ভেবেছি সেভ মি, লাইক একটা আর্তনাদ, লাইক সেভ মি অর হেল্প মি ফ্রম পেশেন্ট। সো সো এটা হচ্ছে ফার্স্ট পেজ হবে। এই অ্যাপটা ডাউনলোড করতে হবে পেশেন্ট পার্টিকে। সো আমরা অ্যাপটা সেভ মি অ্যাপ ডাউনলোড করে, সাপোজ কারো শরীর খারাপ হলো, এবার হসপিটালে যাবে, তো জাস্ট এন্টার করবে পেশেন্ট নেম, আধার নাম্বার, এখানে কি সিনড্রোম, লাইক ফিভার, কফ, বুকে ব্যথা হচ্ছে, ভমিটিং হচ্ছে, লাইক কিছু বেসিক সিমটম যেগুলো হচ্ছে। অ্যান্ড দেন পেশেন্ট পার্টি সাপোজ দুর্গাপুরে আছে, তো ওরা সিলেক্ট করতে পারে যে নিয়ার বাই 30 কিলোমিটার অর 50 অর 100 কিলোমিটার নিয়ার বাই রেঞ্জে যা যা হসপিটাল আছে তার বেড অ্যাভেলেবেল আছে কিনা আমাকে দেখাও। অর দে ক্যান সিলেক্ট সিটি, লাইক এখানেতে ড্রপ ডাউনে থাকবে কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি, ইংলিশ বাজার, অল দ্য সিটি নেম। সো সাপোজ দে সিলেক্ট করলো কলকাতা। কলকাতা সিলেক্ট করার পর
সার্চ ক্লিক করলো, এটা যে ক্লিক করবে তখন একটা পেজ ওপেন হবে যেখানে হসপিটাল উইথ অ্যাভেলেবল বেড, এখানে তো হসপিটালের নাম দেখাবে। সাপোজ কলকাতা দিয়ে সিলেক্ট করেছিল, সার্চ করেছিল, তো কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে বেড অ্যাভেলেবল আছে সাপোজ 12, ICU 2, অ্যান্ড ডিউরেশন কতক্ষণ লাগবে পেশেন্ট পার্টির লোকেশন টু KMC যেতে, কতটা টাইম লাগবে সেটা এখানে ডিসপ্লে করা হবে। লাইক SSKM, BRS, NRS, লাইক কেউ BRS এ যেতে গেলে তারা দেখেই নেবে ওকে কোনো বেড অ্যাভেলেবেল নেই, অনলি ICU অ্যাভেলেবেল, সো তারা ভাবতে পারে না BRS যাবো না, আমরা KMC তেই যাবো। সো পেশেন্ট পার্টি জাস্ট ক্লিক করবে হসপিটালের নামের ওপর, দ্যাটস ইট, তাদের কাজ এখানেই শেষ। সো তারপর তারা ওই হসপিটালের দিকে রওনা দেবে। অ্যান্ড তারপরেতে কি হবে, এটা হয়ে যাওয়ার পর হসপিটাল হাউ হ্যান্ডেল দিস ওয়ান। সো হসপিটালের কাছে একটা নোটিফিকেশন যাবে, একটা ড্যাশবোর্ড থাকবে হসপিটালের কাছে, যে হসপিটাল দেখতে হবে ওকে কে কোন কোন পেশেন্ট কতক্ষণে আসছে। সো এটা হচ্ছে হসপিটালের কাছে এই অ্যাপটার একটা ড্যাশবোর্ড থাকবে যেখানে দেখতে পারবে যে ওকে আপকামিং পেশেন্ট, দিস পেশেন্ট ইজ কামিং, আর অ্যারাইভাল টাইম 30 মিনিটসের মধ্যে, আরেকজন আসে 45 মিনিটের মধ্যে। সো দে ক্যান প্রিপেয়ার দেয়ার সেলফ, লাইক ওকে আমাদের কাছে বেড আছে, এই পেশেন্টটা আসছে, এই হচ্ছে সিনড্রোম, অ্যান্ড আমরা এই প্রিপারেশন নিয়ে রাখবো। তো হসপিটাল অলরেডি ইনফর্ম দ্যাট একটা পেশেন্ট আসছে, তো ওরাও প্রিপেয়ার হয়ে থাকতে পারবে। এবার যদি কেউ হসপিটাল স্টাফ বা ডক্টর ওই পেশেন্টের ডিটেলস দেখতে চায়, তো ও জাস্ট ক্লিক করবে নামের ওপর, যে ক্লিক করবে, সাপোজ কিছু আপডেট করতে চায় তখন ওই নামটা ক্লিক করলে ওর ডিটেলসটা দেখা। এবার সেই পেজটার ডিজাইন লাইক এরকম হবে। সো সাপোজ ডক্টর ওপেন করেছে, ডক্টর ফার্স্টেই অ্যারাইভাল টাইমটাকে যখন অ্যাটেন্ড করছেন উনি পেশেন্টকে, তখনকার টাইমটা দিতে হবে, যে এই সময় আমি অ্যাটেন্ড করলাম, এই ডেট অ্যান্ড টাইম। পেশেন্ট পার্টি যখন হসপিটালে পৌঁছালো তখনও তারা একটা ডেট সাবমিট করবে যে আই অলরেডি অ্যারাইভড হসপিটাল। সো এই টাইম গ্যাপটা আমাদের কাছেও একটা বড় ব্যাপার, যে একটা পেশেন্ট হসপিটালে পৌঁছানোর পর কতক্ষণ পর ডক্টর অ্যাটেন্ড করছে। সো ওইটাকে আরো পরে ইম্প্রোভাইজ করা যাবে, বাট আমরা রিপোর্টে ওটা দেখতে পাবো ইন ফিউচার। সো ডক্টর কি করবেন, এখানেতে কখন অ্যারাইভ করেছেন আর কি কি ট্রিটমেন্ট করতে চান, বেসিক জিনিস ও আপডেট করে অ্যাসাইন বেড, সো বেড নাম্বার কোন বেড অ্যাসাইন হলো করে সেভ করে দেবেন। বাট সাপোজ একটা হসপিটালে গেল, যাওয়ার পর দেখা গেলো ওখানেতে যে প্রবলেমটা পেশেন্টের হয়েছে সেই অনুযায়ী কোনো ইকুইপমেন্ট নেই, বা যেটা অপারেশন করতে লাগবে হয়তো ইমিডিয়েট, সেই জিনিসটা ওখানে অ্যাভেলেবেল নেই, আলাদা হসপিটালে আছে। তো ডক্টর কি করবে, তখনই ওই আনাদার হসপিটালকেও রেফার করতে পারবেন। এখানে তো ড্রপ ডাউনের সব হসপিটালের নাম দেখাবে, ওখানে সিলেক্ট করে রেফারেল রিজনটা দিতে হবে, কেন এখান থেকে অনেকটা হসপিটালে উনি রেফার করছেন, অ্যান্ড ওই হসপিটালে বেড অ্যাভেলেবেল থাকতে হবে, সেটা আমরা এখানে ডিসপ্লে করিয়ে দেবো। যেই করে সেভ করবে, ওই হসপিটালও সেম দেখতে পারবে আপকামিং পেশেন্ট লিস্ট অ্যান্ড কি কেউ রেফার করেছে অ্যান্ড অল দোজ ডিটেলস, সো দ্যাট হসপিটাল অলসো ক্যান প্রিপেয়ার। অথবা এখানে যখন অ্যাসাইন করে বেড অ্যাসাইন করে সেভ করে দিল, দ্যাটস ইট, মানে পেশেন্ট এবার অ্যাডমিট হয়ে গেছে হসপিটালে, সো আর কোনো অসুবিধা নেই। সো এই অ্যাপটার অনলি মেন পারপাস দ্যাট পেশেন্ট পার্টি দেখতে পাবে কোন যা যা হসপিটাল আছে তার কোন কোন বেড অ্যাভেলেবেল আছে কিনা, অ্যাভেলেবেল থাকলে ওখানে সিলেক্ট করলেই অটোমেটিক হসপিটালের কাছে নোটিফিকেশন যাবে যে এই পেশেন্টটা আসছে অ্যান্ড দিস ওয়ান বেড অলরেডি ইন ওয়েটিং লিস্ট। সো পেশেন্টের জন্য একটা বেড অলরেডি অ্যালোকেট হয়ে থাকবে টেম্পোরারি বেসিসে, যদি অ্যাসাইন করেন ডাক্তার দেন ওইটা প্রপারলি অ্যাসাইন হয়ে যাবে। এটা হচ্ছে একটা মেন পার্ট, লাইক পেশেন্ট যদি কোনো পেশেন্ট এসে এই অ্যাপটা যদি কোনো পেশেন্টের 1 ঘন্টা বা 2 ঘন্টাও সেভ করে, সেটাও বড় ব্যাপার। কোনো পেশেন্টকে যদি
একটা লাইফ যদি সেভ করতে পারে সেটাও একটা বড় ব্যাপার হবে, অ্যান্ড দ্যাট ইজ এ সাকসেস অফ দিস অ্যাপ। সো আমরা সেইটাকেই অ্যাকচুয়ালি প্ল্যান করছি। এটার জন্য আপনাদের অনেক সাপোর্ট লাগবে, গভর্নমেন্টের লাগবে, আমার আইটি কলিগদের লাগবে। এটা অনলি প্রোটোটাইপ, এটা আমি কাজ করছি, কিন্তু এটা আমাদের আইটি কলিগের হেল্প লাগবে, তো আমরা আরো ফাস্ট এটা করতে পারবো। অ্যান্ড গভর্নমেন্টেরও সাপোর্ট দরকার, কারণ গভর্নমেন্ট হসপিটালগুলো তো আর আমরা বললেই ওরা কাজ করবে না। আমাদের তো গভর্নমেন্টকে এখানেতে একটা বড় পার্ট, যে হ্যাঁ এরকম একটা অ্যাপ আনলে আমার পুরো সিস্টেমটা ক্লিয়ার থাকবে, অন্তত এই ইনসিডেন্ট বারবার হবে না, যে 5-6টা হসপিটালে ঘোরার পরও পেল না পেশেন্ট, বিনা চিকিৎসায় মারা গেল। তো সেইটা আমরা একটা কিছু হলেও রুখতে পারবো। 10টার মধ্যে এই 5টাও রুখতে পারি, সেটা একটা বড় ব্যাপার। সিম্পল অ্যাপ, এর মধ্যে কোনো বড় কিছু নেই, একটা সিম্পল অ্যাপ, অ্যান্ড ইন্টারনেট এখন সব জায়গায় ইউজ হয়, সো আমরা এটা ইউজ করতে পারি। এরপরে আরেকটা হচ্ছে, আমি আরেকটা পেজ ডিজাইন করেছি, সেটা হচ্ছে ডিসচার্জ। সো সাপোজ একটা পেশেন্ট ছিল, তার বেড নাম্বার 667, অলরেডি হসপিটালাইজ ছিল না। ডক্টর কি করবে, ডিসচার্জ ডেট দেবে, টাইম দেবে, দেন ডিসচার্জের রিজন দেবে, ডিটেলস দিয়ে ডিসচার্জেই ক্লিক করবে। 667টা ওই টাইমের পরে, ওই ডেটের পরে একটা ওয়েটিং লিস্টে চলে যাবে, যে এই বেডটা খালি হয়ে গেছে। অ্যান্ড একটা থ্রেশহোল্ড টাইম থাকবে, লাইক 3 hours 4 hours টু স্যানিটারাইজ দ্যাট বেড। সো হসপিটালে কোয়ালিটি টিম ওই 4-5 ঘন্টার মধ্যে ওটাকে স্যানিটারাইজ করাবে, অ্যান্ড চেক করার পর বলবে ইয়েস ইজ স্যানিটারাইজ। যেই ও কমপ্লিট করবে, অটোমেটিক এই বেডটা অ্যাভেলেবেল লিস্টে চলে আসবে। এবার যদি ওইটা স্যানিটাইজ না হলো, 3-4 ঘন্টা যে থ্রেশহোল্ড ভ্যালু থাকবে, দেন ওটা নেক্সট লেভেলে এসকালেট হয়ে যাবে। সো দ্যাট ইজ এ সেপারেট প্রসেস। আমি সেটার মধ্যে এখন সেই পর্যন্ত অ্যানালিসিস করতে চাইছি না, তো ওটাও আমরা এখানে আনতে পারবো। তো বেসিক থিংস হচ্ছে, এটা বেড ক্লিন, যেই ডিসচার্জ হয়ে যাচ্ছে পেশেন্ট, বেডটা খালি হচ্ছে, এটা যেন লিস্টে চলে আসে। আরেকটা, আমি কারেন্টলি অনেক করোনা ভাইরাস পেশেন্টের ফ্যামিলির সঙ্গে কথা বলেছি, তাদের একটা প্রবলেম হচ্ছে বা শোনা যাচ্ছে, যে হসপিটালে ভর্তি হওয়ার পর করোনা ভাইরাসের যেমন পেশেন্ট রিলেটিভদের হসপিটালে যেতে দেয় না, কারণ এটা আরো ছড়াতে পারে। সো তার জন্য কি হয়, পেশেন্ট পার্টি রোজই ফোন করে হসপিটালে, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস, কিন্তু স্ট্যাটাস ঠিক মতন পায় না। লাইক একটা কারেন্ট ইনসিডেন্ট হয়েছে, আপনারা জানেন, যে 5 দিন আগেই মারা গেছে, কিন্তু পেশেন্ট পার্টি রোজই জানছে হ্যাঁ ভালো আছে ভালো আছে। আফটার 5 days তারা জানতে পেরেছে যে 5 days আগেই মারা গেছে। প্যাথেটিক থিংস, লাইক রিডিকুলাস, বাট এগুলোকে আমরা ঠিক করতে পারি সিম্পল জিনিসে। সো তার জন্য আমি একটা ভেবেছি, যে যে হসপিটালে ভর্তি আছে ওই পেশেন্টের রিলেটিভ বা প্যারেন্টস দেখতে পারবে এভরি ডে, নার্স বা ডক্টর যা স্ট্যাটাস আপডেট করবে ফর দ্যাট পেশেন্ট। সো এভরি ডে একটা না একটা স্ট্যাটাস তাদেরকে আপডেট করতেই হবে, এটা ম্যান্ডেটরি। যে একটা পেশেন্ট 24 hours উইদাউট ডক্টর অ্যাটেন্ড না করে থাকতে পারে না, রাইট? এভরিডে অন্তত নার্স বা কেউ তো অ্যাটেন্ড করবে, ওই অ্যাটেন্ড করার পর এভরিডে একটা স্ট্যাটাস আপডেট করবে, পেশেন্ট পার্টি সেটা দেখতে পারবে এভরিডে। সো এই কটা পেজই আমি ডিজাইন করেছি, পরে আরো আমরা এটাকে আরো আপডেট করতে পারবো, ইম্প্রোভাইজ করতে পারবো, নতুন প্রসেসগুলো এর মধ্যে অ্যাড করতে পারবো। কিন্তু ফর দ্য টাইমিং ইটস ভেরি বেসিক, অ্যান্ড আপনারা যদি এটাকে সাপোর্ট করেন, আপনারা কমেন্টস করতে পারেন, সো আপনাদের ফিডব্যাক দিতে পারেন। বেসড অন দ্যাট আমি কন্ট্যাক্ট করবো আমার আইটি কলিগদের এটাকে বিল্ড করার জন্য, অ্যান্ড অলসো গভর্নমেন্টের সঙ্গে আই উইল ট্রাই মাই বেস্ট। বাট আপনারা ভাবুন, একটা ছোট অ্যাপ, লাইক আপনারা তো টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক রোজই ইউজ করছেন, কিন্তু একটা এই ছোট অ্যাপ একটা ফ্যামিলি, পেশেন্ট বা রিলেটিভ যাই হোক, একটা সেভ করতে পারে একটা লাইফ। একটা ছোট একটা অ্যাপ
আপনারা লোড করতে পারেন। আর এখন তো ইন্টারনেট সব জায়গায় আছে। গ্রামে গ্রামের সবাইকেই আমি দেখি টিকটক বা এগুলো ভিডিও আপলোড হচ্ছে। তো এরকম কোনো জায়গা নেই যেখানে মোবাইলে ইন্টারনেট নেই। 10 টাকা দিলেই ইন্টারনেট চলে আসে। আর এই অ্যাপটা আমরা বাংলাতেও করতে পারি, সো সবাই ইউজ করতে পারবে, অন্য ভাষাতেও করতে পারি। সো এটা সেটা আমরা সব মিটিং করে আইটি কলিগরা এটাকে আরো আপগ্রেড করতে পারবো। কিন্তু আপনারা যদি মনে করেন যে এইরকম একটা অ্যাপ আসা উচিত, প্লিজ কমেন্ট। সো সেটা আমাকে উৎসাহ দেবে এরকম টাইপের কিছু কাজ করার জন্য। অ্যান্ড এখানে কোনো প্রফিট বা এইসব নেই, ইটস আ টোটালি নন প্রফিট। সো আমার আইটি কলিগদেরও সেইভাবেই আমাকে হেল্প করতে হবে। এটা শুধু আমার জন্য না, এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য, সব সব লোকের জন্য। আর নট অনলি ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া সবাই এটা ইউজ করতে পারবে। কিন্তু বেসিক আমাদের কোনো জায়গা তো স্টার্ট করতে হবে। তো এইটা যদি আপনারা সাপোর্ট করেন, নিশ্চয়ই কমেন্ট দেবেন, ফিডব্যাক দেবেন, দেন এটাও একটা প্রেসার ক্রিয়েট হয়, সব জায়গায় সবাই একটু ইনভলভ হতে হবে তখন। সো আমি আই উইশ দ্যাট এই অ্যাপটা আপনাদের পছন্দ হবে, আপনারা হেড করুন। সো এখনকার জন্য এইটুখানি। থ্যাংক ইউ, ভালো থাকবেন।